ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর নবী পত্র পাঠাইলেন। আল্লাহর নবী লেখা দিলেন, ওসমান আমার এই সাহাবীর বিয়ের খরচটা দিয়ে দিও। এই পত্র পাওয়ার পরে মালে ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করার জন্য যত অর্থ সব সাহাবী জুলাইবিবকে দিলেন। এবার জুলাইবিব ওই অর্থ পায়া মদিনার বাজারে বিয়ের বাজার করার জন্য রওনা হয়ে গেলেন। এবার মদিনার বাজারে যে বিয়ের বাজার করতেছে, শাড়ি কিনে সব কিনতেছে, সব দামাদামি করতেছে, বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, আইয়ুহাস শাবাব, এহে মদিনার যুবকেরা, তোমরা কোথায়? তোমাদের ব্যবসা বন্ধ করো, আল্লাহ নবী তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডেকেছে। তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডেকেছে। এই কথা শোনার পরে মদিনার সব মানুষগুলো ব্যবসা বন্ধ কইরা, যুবকরা ঢাল আর তরবারি নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা হওয়া শুরু করছে। সাহাবী জুলাইবিব মনে মনে ভাবে, আমি আসলাম বিয়ের বাজার করতে, আর হঠাৎ করে যুদ্ধের ঘোষণা, জিহাদের ঘোষণা হয়ে গেল। তাহলে কি করা যায়? আমি কি বিয়ে করব না যুদ্ধে যাব? সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমি জিহাদে যাই, আল্লাহর নবী আমাকে দেখলে জিহাদ করতে দিবে না, যুদ্ধ করতে দিবে না, বলবে আগে যে তুমি বিয়ে করো। কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না, তিনি তো রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলে, শুধু আমি আমার জীবনের চেয়ে না, আমি আমার পরিবারের চেয়েও আমি আমার উম্মতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে, আমি আমার সাহাবীদেরকে ভালোবাসি। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এখন যদি আমি জিহাদে যাই, আল্লাহ নবী আমাকে যুদ্ধ করতে দিবে না, আমাকে বিয়ে করার জন্য পাঠায় দিবে। তাহলে কি করা যায়? আল্লাহ নবী যাতে আমাকে না চিনে এমন একটা কৌশল আমি গ্রহণ করব, এমন একটা কৌশল আমি অবলম্বন করে যুদ্ধের ময়দানে যাব, যাতে আমাকে কেউ চিনতে না পারে। বিয়ে করব না। ওই বিয়ের বাজারে সাহাবী জুলাইবিব দামি তরবারি কিনলেন। কি করলেন? দামি তরবারি কিনলেন, ডাল কিনলেন, ঘোড়া কিনলেন। এবার সাহাবী বলেন, যুদ্ধের জন্য তো ডাল, ঘোড়া, তরবারি সবই কিনলাম, কিন্তু এখন যুদ্ধের ময়দানে রওনা দিলে সাহাবীরা তো দেখে আল্লাহ রাসূলকে বলবে, আল্লাহ রাসূল তো আমারে ঘাট ধরে পাঠায় আগে বিয়ে কর, তোর যুদ্ধ করার দরকার। তাহলে কি করা যায়? সাহাবী জুলাইবিব একটা কালো কাপড় মুখের ভিতরে এভাবে বাঁধলেন, যাতে তাকে কেউ চিনতে। এবার সাহাবী জুলাইবিব মুখের মধ্যে কালো কাপড় পেঁচিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য আসলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনা থেকে 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা দিলেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 800 সাহাবীদের কাফেলার সাথে তিনি মিশে গেলেন, শামিল হয়ে গেলেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অগ্রভাগে, ডাল আর তরবারি নিয়ে সবার আগে আগে তার ঘোড়া দৌড়ায়। তার দিলের তামান্না হলো, আমার আর বিয়ের দরকার নাই,
আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আজকে আমি শহীদ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কাফেলার অগ্রভাগে তরবারি নিয়ে দৌড়াচ্ছেন, তার ঘোড়াকে হাঁকাচ্ছেন যাতে করে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়া যায়। আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন, আল্লাহ রাসূলের 800 সাহাবী মক্কার 3000 কাফেরের উপরে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ল। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, যেই জায়গায় মক্কার বড় বড় লিডারেরা আছে সেই জায়গায় যায় আক্রমণ করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট কইরা, নিশানা টার্গেট করে তিনি তার ঘোড়াকে দৌড়ায়া মক্কার কাফেরদের লিডারদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলে। ঢুকে সাহাবী জুলাইবি হাতে তরবারি নিয়া জুলাইবির সামনে কাফের আসে, কেউ আস্থা থাকে না, কাফেরদের মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহু আকবার। এইভাবে একজন একজন কইরা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জন কাফেরকে হত্যা করে, 14 জন কাফেরকে হত্যা করে এক পর্যায়ে রাসূলের সাহাবী জুলাইবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধের ময়দানে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। এবার সাহাবীরা যারা যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী সবার লাশগুলো দেখতেছেন। আল্লাহ রাসূল বললেন, যাও, যে দেখো যুদ্ধের ময়দানে ভালো করে খোঁজো আমার আর কোন সাহাবীর লাশ আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন আর কোন লাশ নাই। 2 জন সাহাবী লাশ খুঁজতে খুঁজতে একেবারে কাফেরদের তাঁবুর দিকে চলে গেলেন। দেখেন একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, তার চেহারা চেনা যায় না। মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো লাশটা মুখ থুবড়ে মরুভূমির মধ্যে পড়ে আছে, রক্তে পুরা শরীর রঞ্জিত হয়ে গেছে, রক্তে পুরো শরীর লাল হয়ে গেছে, চেহারাটা মরুভূমির মাটির মধ্যে থুবড়ে আছে। সাহাবীরা লাশটা চিনে না। আল্লাহ নবীকে যে বললেন, গো আল্লাহ রাসূল, একটা লাশ দেখতেছি একবারে কাফেরদের তাঁবুর কাছে, যেখানে কাফেররা ঘাঁটি গেড়েছিলেন ওই ঘাঁটির কাছে একটা লাশ পড়ে আছে। ওই লাশ চিনা যায় না, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো। আল্লাহ নবী নির্দেশ দিলেন, যাও যাও ভালো করে দেখো ওই লাশটা কাদের লাশ, আমাদের লাশ নাকি কাফেরদের লাশ। এবার সাহাবীরা দৌড়ায় গেলেন, যে দেখলেন যে লাশটা পড়ে আছে মুখ থুবড়ে মরুভূমির মধ্যে। ওই লাশটাকে যখন সোজা করলেন, সোজা করার পরে দেখেন মুখের ভিতরে একটা কালো কাপড় পেঁচানো। ওই কালো কাপড়টা যখন টান দিলেন তখন সাহাবীরা দেখতে পেলেন এই লাশ হলো আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী জুলাইবির লাশ। আল্লাহু